নমস্কার, নিউজ 18 ডিজিটালে আপনাদের স্বাগত। আমি বিশ্বজিৎ। এই মুহূর্তে ওয়েদার আপডেট, মর্নিং ওয়েদার আপডেটে আমি বিশ্বজিৎ। আপনারা দেখছেন নিউজ 18 বাংলার ফেসবুক পেজে নিউজ 18 ডিজিটাল। মর্নিং ওয়েদার আপডেটে যারা ইতিমধ্যেই জয়েন করেছেন এবং যারা আসছেন মর্নিং ওয়েদার আপডেট শুনতে, তাদের সকলকে স্বাগত। আমার আওয়াজ পরিষ্কার আপনাদের কাছে পৌঁছচ্ছে কিনা একটু জানাবেন, কাছে পৌঁছচ্ছে কিনা, এবং একই সঙ্গে আপনারা কে কোথা থেকে দেখছেন, কে কোথা থেকে শুনছেন, এবং তার এলাকায় রৌদ্র করজ্জ্বল আবহাওয়া কিনা, আবহাওয়ার পরিবর্তন হচ্ছে কিনা, শীতের আমেজ কি উধাও হয়ে গেল, কি বলছে আবহাওয়া দপ্তর, আমি আপনাদের জানাবো। আর আপনারা জানাবেন গ্রাউন্ড জিরো থেকে কি রিপোর্টিং রয়েছে আপনার এলাকার আবহাওয়া সম্পর্কে। এই মুহূর্তে মর্নিং ওয়েদার আপডেটে আমি বিশ্বজিৎ। আপনারা মর্নিং ওয়েদার আপডেট নিউজ 18 ডিজিটালে দেখছেন, সব খবর সঠিকভাবে সবার আগে। প্রথমেই কলকাতার খবরে আসি। কলকাতায় তাপমাত্রা প্রায় একই রকম রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা যদিও গতকাল এক ধাক্কায় অনেকটাই নেমে গেছে সর্বনিম্ন তাপমাত্রা, সেক্ষেত্রে 20 ডিগ্রি সেলসিয়াসে সর্বনিম্ন তাপমাত্রা। আর এই সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসে আজও রয়েছে। একটু বাড়বে আগামীকাল পরশু, হয়তো এই 20 থেকে 22-এর মধ্যে এই তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে। যদিও ওর সর্বোচ্চ তাপমাত্রা এই 32-33 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কলকাতাতে আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। শনিবার একটু আবহাওয়ার পরিবর্তন হবে। কলকাতায় শুষ্ক আবহাওয়া, আপাতত জলীয় বাষ্প কমবে, তবে শুক্রবারের পর জলীয় বাষ্পের পরিমাণ কিছুটা বাড়তে পারে। আংশিক মেঘলা আকাশ হতে পারে শনিবার রবিবার নাগাদ। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে প্রায় একই রকম পরিস্থিতি, অর্থাৎ আজ যে আবহাওয়া রয়েছে সেই আবহাওয়া থেকে সর্বনিম্ন তাপমাত্রা বা রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে আগামী দুদিন, অর্থাৎ আগামী 24 থেকে 48 ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা, রাতের তাপমাত্রা যেটা সকালে মাপা হয় সেই তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে এই শুষ্ক আবহাওয়া বেশি দিন নয়। শনিবার হাওয়া বদল হবে কলকাতার মতো দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টির সম্ভাবনা বাড়ছে উইকেন্ডে, অর্থাৎ শনিবার খুব রাতের দিকে অথবা রবিবার এই বৃষ্টির সম্ভাবনা হবে। রবিবার থেকে মূলত মঙ্গল বুধবার পর্যন্ত একটা স্পেল থাকতে পারে, এবং সেই স্পেলে রবিবার বৃষ্টি শুরু হলেও সোমবার বৃষ্টির পরিমাণ অনেকটা বাড়বে। অ্যাঞ্জেল মি জানাচ্ছেন উত্তরবঙ্গে কি বৃষ্টি হবে, আপনি কোথা থেকে দেখছেন, কেমন আবহাওয়া সেখানে অবশ্যই জানাবেন। সাউন্ড ক্লিয়ার জানানোর জন্য ধন্যবাদ অ্যাঞ্জেল বি। মনোরঞ্জন মৈত্র, হাওড়ার ডুমুরজলা আকাশ পরিষ্কার, ধন্যবাদ। ছোটন দেখছেন, আপনাকেও সুপ্রভাত। সকল দর্শনার্থী যারা এই মুহূর্তে নিউজ 18 বাংলা দেখছেন, যারা শুনছেন, সুপ্রদীপ মাহালি, আপনাকেও সুপ্রভাত। এবার আসি যে রবিবার বৃষ্টি শুরু হবে। কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে? দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, এই 3 জেলাতে বৃষ্টির সম্ভাবনা থাকবে রবিবার, এবং সোমবার বৃষ্টির পরিমাণ বাড়বে। অর্থাৎ এই পূর্ব পশ্চিম মেদিনীপুরের সঙ্গে পূর্ব পশ্চিম বর্ধমান জুড়ে যাবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং হুগলির একাংশ, অর্থাৎ বৃষ্টির ব্যাপকতা, পরিমাণ দুটোই বাড়বে। কি হয়, অর্থাৎ এই পরিস্থিতি, বজ্রগর্ভ মেঘ কীরকম তৈরি হচ্ছে, অর্থাৎ শুক্রবারের পর থেকে যে দক্ষিণ বঙ্গে বঙ্গোপসাগর থেকে যে জলীয় বাষ্প ঢুকবে, সেই জলীয় বাষ্প কতটা বজ্রগর্ভ মেঘ তৈরি করে, কোথায় কোথায় করে, তার উপর নির্ভর করছে এই বৃষ্টিপাত। যদিও এই মুহূর্তে বা এই সময় মার্চ মাস থেকে যে স্পেল শুরু হয়, সেটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, হালকা মাঝারি বৃষ্টি, কখনো বজ্রপাতের আশঙ্কা থাকে। আর এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কখনো শিলাবৃষ্টিতে পরিণত হয়, কখনো ঝোড়ো হাওয়া থাকে, এবং আরও একটু পরে এপ্রিলে কালবৈশাখীর সম্ভাবনা থাকে। তবে আপাতত ঝোড়ো হাওয়া বা সেই অর্থে বজ্রপাতের খুব বেশি আশঙ্কা নেই। তবে বজ্রপাত দু এক জায়গায় হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কিন্তু হবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হালকা থেকে মাঝারি, এবং সেই বৃষ্টি রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে হওয়ার সম্ভাবনা বেশি, এবং সোমবার বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি থাকবে রবিবার 3 জেলাতে, এবং তারপর
দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে সোমবার বৃষ্টি হতে পারে। তবে এই বৃষ্টিতে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। বৃষ্টির সময় একটু সাময়িক স্বস্তি হলেও তারপর উষ্ণতা বজায় থাকবে। মার্চ মাসে উষ্ণতা মোটামুটি একই রকম থাকলেও এপ্রিল মে মাসে কিন্তু উষ্ণতা অনেকটাই বাড়বে। হিট ওয়েভ অর্থাৎ তাপপ্রবাহের সম্ভাবনা এপ্রিল এবং মে মাসে অন্যান্য বছরের তুলনায় একটু বেশি হবে বলেই আশঙ্কা প্রকাশ করছেন আবহাওয়া বিজ্ঞানীরা। উত্তরবঙ্গের কথায় আসি। উত্তরবঙ্গে আজও দার্জিলিংয়ের একেবারে পার্বত্য এলাকায় হালকা কুয়াশা এবং হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে এবং আগামীকাল থেকে অর্থাৎ আজ বেলার দিক থেকেই এই সম্ভাবনা কমবে এবং শুক্রবার পর্যন্ত এই সম্ভাবনা থাকবে না বলা যায়। অর্থাৎ আপাতত শুষ্ক আবহাওয়া উত্তরবঙ্গেও দক্ষিণবঙ্গের মতো এবং তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই, যদিও বৃহস্পতি শুক্রবার সামান্য তাপমাত্রা বাড়তে পারে। সর্বোচ্চ তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা খুব একটা হেরফের হবে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। এবং পরবর্তীতে শনিবার যে হাওয়া বদল হবে সেই হাওয়া বদলের পর রবিবার সোমবার বৃষ্টির সম্ভাবনা। রবিবার 3 জেলাতে, রবিবার দক্ষিণবঙ্গের মতোই 3 জেলাতে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি, এবং তারপর সোমবার আরও একটু বাড়বে সেই জেলার পরিমাণ। অর্থাৎ সোমবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি তো রয়েছে, তার সঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার অর্থাৎ উপরের দিকের 5 জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং সেই বৃষ্টি মঙ্গলবারেও কি কন্টিনিউ হবে জানতে অবশ্যই চোখ রাখুন নিউজ18 ডিজিটালে, কারণ নিউজ18 ডিজিটালের সব খবর সঠিকভাবে সবার আগে। অনেকেই এসছেন, অ্যাঞ্জেল বি এপিডি অর্থাৎ আলিপুরদুয়ার, সম্ভবত আলিপুরদুয়ার থেকে দেখছেন, ধন্যবাদ আপনাকে। গুড মর্নিং আশিক ঘরামি, মারিয়াম বিন আলামিন, ধন্যবাদ আপনাকে। সুশান্ত খাড়া, গুড মর্নিং, সুপ্রভাত আপনাকে। কোথা থেকে দেখছেন একটু যদি জানান। সুপ্রদীপ মাহালি খুব সুন্দরভাবে আবহাওয়ার আপডেট দিলেন, ধন্যবাদ আপনাকে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ18 ডিজিটাল। শুধু আবহাওয়ার আপডেট নয়, এরকমই সব আপডেট, খেলা থেকে রাজনীতি, কেন্দ্রীয় বাহিনী কোথায় নামলো জানতে চোখ রাখুন নিউজ18 ডিজিটালে। সব খবর সঠিকভাবে সবার আগে। ধন্যবাদ।